হ্যালো গাইস, আমি কেয়া। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানাচ্ছি ডালের বড়ি দিয়ে নিরামিষ তরকারি। তো চলো শুরু করা যাক। আমি এখানে আগের থেকেই কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ না, ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি মুসুর ডালটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব। এরপর আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি 3টে আলু আর 2টো বেগুন নিয়েছি। এখানে আমি আলুটা মিডিয়াম সাইজে কেটেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোটো বা বড়োভাবেই কাটতে পারো। আমি এখানে বেগুনটাও সেমই রেখেছি, বেশি ছোটও করিনি বেশি বড়ও করিনি, মিডিয়ামে রেখেছি। আমি এখানে কিছুটা পুঁইশাক নিচ্ছি, পুঁইশাকের পাতাগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। এরপর আমি পুঁইশাকের ডগাটাকে মিডিয়াম সাইজে কেটে নেব, তোমরা তোমাদের ইচ্ছে মতোই কেটে নিও। আমি এখানে মিডিয়াম সাইজই রাখলাম। আর আমি এখানে পুঁইশাকের পাতাটাকে মাঝখান থেকে এক ফালি করে নেব। এরপর আমি কিছুটা আদা বেটে নেব আর কিছুটা লঙ্কা বেটে নেব। এই ডাল বাটাটা আমি একটু বাটিতে আলাদা করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদ আর একটু কালজিরে দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে এতে একটু তেল দিয়ে আমি বড়াগুলো ছোট ছোট করে দিয়ে এপাশ ওপাশ একটু লালচে লালচে করে ভেজে নামিয়ে নেব। এরপর আমি সেই গরম তেলেই গোটা জিরে ফোড়নে দেব। এরপর আমি এতে অ্যাড করব আলুগুলো অ্যাড করে একটু ভেজে নিয়ে এরপর আমি পুঁই শাকের ডগাগুলো অ্যাড করে দেব। সেগুলো একটু ভেজে নিয়ে বেগুন অ্যাড করে একটু ঢেকে দেব। ঢাকা উঠিয়ে আমি এতে অ্যাড করব একটু লবণ, হলুদ আর লঙ্কা বাটা। আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকা উঠিয়ে আমি এবার আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এখানে আমি যখন লবণ আর হলুদটা অ্যাড করেছিলাম সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এরপর আমি কেটে রাখা পুঁইশাকের পাতাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এই যে সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি ডালের বড়িগুলো দিয়ে দেব। ডালের বড়িগুলো দিয়ে এখানে আমি হালকা করে নেড়েচেড়ে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে হালকা জলও অ্যাড করতে পারো। আমি এটা শুকনো শুকনোই নামিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য। খেতে তো খুবই ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।